শাহলী, জেলায় কয়টি উপজেলায় নির্বাচন হচ্ছে? শেষ মুহূর্তে কোনো অভিযোগ পেয়েছেন কি? তৌসিয়া ষষ্ঠ উপজেলা নির্বাচনে বরগুনা এবং বেতাগী দুইটা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে, এবং এর মধ্যেই কিন্তু প্রচার প্রচারণা গতকাল রাত্রে শেষ হয়েছে। এরপর থেকে প্রার্থীদের কিন্তু আর কোনো প্রচার প্রচারণা থাকবে না, এবং আজকে 11টার পরে সকল সরঞ্জামগুলো প্রত্যেকটা কেন্দ্রে পাঠানো হবে। বরগুনা সদর উপজেলায় সেখানে কিন্তু 2,33,000 ভোটার রয়েছেন, এবং সেখানে প্রায় 100 কেন্দ্র রয়েছে। আর সেই কেন্দ্রগুলো যেগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো কিন্তু আমরা শুনেছি, সেগুলো কিন্তু কড়া নজরদারি রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, এবং সেখানে বিজিবি এখানে এসছেন, এবং এছাড়া যে আনসার সদস্যরা রয়েছেন, তাছাড়াও স্ট্রাইকিং ফোর্স রয়েছে, তারা কিন্তু সার্বক্ষণিক থাকবেন। এবং গতকালকে নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাবিবুর রহমান বরগুনা আসছিলেন, এবং তিনি গতকালকে পটুয়াখালী এবং বরগুনার প্রার্থীদের সাথে তিনি বৈঠক করেছেন, এবং সেখানে তিনি কিন্তু প্রেস ব্রিফিং করেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এবং যেই সকল জায়গাগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো বিষয় নিয়েও তারা কথা বলেছেন, এবং তারা বলেছেন যে কোনো রকম কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা পেলেই কিন্তু তারা সেই কেন্দ্রটি বন্ধ করে দেবেন, প্রয়োজন হলে তারা নির্বাচন স্থগিত করে দেবেন, এরকমটাও কিন্তু বলেছেন। এছাড়া যে বরগুনায় যে কয়টি নির্বাচন ইতিমধ্যে জাতীয় নির্বাচন থেকে শুরু করে যে কয়টা নির্বাচন গেছে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষের মধ্যে আস্থা ফিরে আসছে যে আসলে নির্বাচন একটি সুন্দর নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে আমরা যেটা দেখেছি যে ভোটাররাও কিন্তু তারাও কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন, এবং আগামীকালকে এই নির্বাচনে তারাও কিন্তু ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। এই তার মধ্যে দিয়ে আসলে প্রার্থী তারা সঠিক প্রার্থীকে নির্বাচিত করবেন। এখন পর্যন্ত আমাদের কাছে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য আসেনি। আমরা দেখেছি যে এখানে যারা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসছেন, এবং 11টার সময় এখান থেকে তারা এই সরঞ্জাম নিয়ে প্রত্যেকটা কেন্দ্রে চলে যাবেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তৌসিয়া। সহকর্মী শাহ আলী জানাচ্ছিলেন বরগুনা থেকে।